আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আজকে কিছু সিম্পল রান্না নিয়ে চলে আসছি আপনাদের সাথে। আজকে আমি সোনালী মুরগি রান্না করব, একটু বড় সাইজের মুরগি। তার জন্য আমি এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি, তার ভিতরে আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, এগুলো দিয়ে আমি একটু মশলাটা কষিয়ে নিব। একটু পরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দেওয়া হয়ে গেলে আমি একটু মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর যেহেতু আমার মুরগির সাইজগুলো একটু বড়, আমাকে কিন্তু একটু কষিয়ে কষিয়ে সময় নিয়ে আস্তে আস্তে রান্না করতে হবে। আমি এই যে মশলা কষানো হয়ে গিয়েছে, মুরগিগুলো দিয়ে দিলাম। তারপরে একটু ভালো করে নেড়ে ঢেকে অল্প আঁচে আমি মুরগিগুলো কষাতে থাকবো। আর এই মুরগিগুলো কিন্তু সাধারণত অনেক শক্ত হয়ে থাকে, তাই আমি জালটা কমিয়ে মুরগির মাংসটা আস্তে আস্তে সিদ্ধ করে নেব। আর আপনারা চাইলে কিন্তু এই মুরগির মাংসটা প্রেশার কুকারেও বসাতে পারেন। তো আমি আজকাল প্রেশার কুকারে বসাইনি। তো আমার মুরগি কষানো হয়ে যাওয়ার পর আমি এই যে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। তো পানিটা দেওয়ার পর আমি ঢেকে এখানে আবার শুটকি রান্না করব আজকে আমি। আমার এক কলিগ কক্সবাজার বেড়াতে গিয়েছিল, আমার জন্য অনেকগুলো শুটকি এনেছিল। সেটা খেতে খেতে এখন শেষ পর্যন্ত এই এতটুকু রয়ে গিয়েছে। তো হঠাৎ করে আমার মনে হলো আজকে আমি এই শুটকিটা দিয়ে একটু লতি দিয়ে রান্না করব। আর শুটকিটা আমি এই যে দেখেন একটু ভেজে ছোট ছোট পিস করে নিব, আপনাদেরকে আমি দেখিয়ে দিব। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি ইলিশ মাছের এক ধরনের শুটকি। এটা ইলিশ মাছের মতোই দেখতে। তো আমি অর্ধেকটা এর আগে খেয়েছি আর অর্ধেকটা ছিল, এটাই লাস্ট। তো এটা দিয়ে আজকে আমি শুটকি রান্না করব। এই যে দেখেন আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এভাবে কেটে নিলে শুটকিটা রান্না করার পরে আর কোনো কাটা থাকবে না, পুরোটাই গলে একেবারে লতির সাথে মিশে যাবে। তো এই ধরনের শুটকি দিয়ে লতি রান্না কার কার পছন্দ আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমার শুটকি দিয়ে লতি রান্নাটা অনেক পছন্দ, আমি চাপা শুটকি দিয়েও রান্না করি। আর শুটকি মাছ দিয়ে লতি রান্না কার না ভালো লাগে বলেন। এই যে দেখেন আমি এখানে লতিগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি। তো মাশাল্লাহ লতিগুলো একেবারেই ফ্রেশ ছিল, টাটকা ছিল। তো আমি আর লেট করিনি, আনার সাথে সাথে পরিষ্কার করে হঠাৎ করে আমার মনে হলো যে না, ফ্রিজে যেহেতু শুটকি মাছ আছে, আজকেই আমি লতি দিয়ে শুটকি মাছ রান্না করব। তো এটা আমি কেটে সাইডে রেখে দিয়েছি। এই যে শুটকি রান্নার জন্য আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি, তার মধ্যে আমি একটু মশলা দিয়ে দিলাম, হলুদ, মরিচ, ধনিয়া, আদা রসুন বাটা, এগুলোই দিলাম। আর তেমন কোনো আলাদা মশলা আমি দেইনি। তো এখন সামান্য একটু পানি দিব, পানিটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। আর একটু ভালো করে মশলাটা কষিয়ে নিব জালটা কমিয়ে, তাহলে ভাজা পেঁয়াজগুলো গলে যাবে। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে দেখেন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে আমার কেটে রাখা ধুয়ে রাখা শুটকিগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। এই যে দেখেন। আর মাছের শুটকি মাছের মাছগুলো আমার কাছে পুরাই মনে হচ্ছিল যে ছোট বেবি সাইজের ইলিশের পিস, এরকম মনে হচ্ছিল। তো আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, মাশাল্লাহ অনেক মজা হয়। দেখেন মাছের পিসগুলো মনে হচ্ছে ছোট সাইজের ইলিশের পিস, তাই না? তো আমি ভালো করে কষিয়ে নিব। কষাতে কষাতে দেখেন মাছগুলো গলে গিয়েছে। এরপরে আমি এর মধ্যে কিছু আস্ত রসুন দিয়ে দিব। আপনারা বরাবরই জানেন আমি লতি রান্না করলে একটু আস্ত রসুন বেশি দেই। বাটা রসুন তো দিয়েই থাকি, তারপরে আমি আলাদাভাবে একটু আস্ত রসুন দিয়ে থাকি, এটা আমার খুব ভালো লাগে। আর এটা দিলে সাধারণত লতিতে গলা ধরে না। তো এটা দেওয়ার পর আমি আরও একটু ভালো করে কষিয়ে নিব, রসুনটা যেন নরম হয়ে যায়। তো রসুন দেওয়ার পর মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি লতিগুলো দিয়ে দিব। এই যে দেখেন আমি ধুয়ে কেটে রাখা লতিগুলো দিয়ে দিলাম। তো লতিটা দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নিব, জালটা কমিয়ে আস্তে আস্তে কষিয়ে নিব। আর লতি রান্না করার সময় কিন্তু লতিতে অতিরিক্ত পানি দিবেন না, অতিরিক্ত পানি দিলে লতি গলে গেলে লতির আর কিন্তু স্বাদ থাকে না। তো আমি আস্তে আস্তে কষিয়ে নিব। কষানো হতে হতে এই যে দেখেন আমার মুরগিও কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে, ঝোল শুকিয়ে গেছে, মাংস মোটামুটি নরম হয়ে গিয়েছে। আর এই যে দেখেন আমি মুরগির পেটে কিছু ছোট ছোট ডিম হয়েছিল, এগুলো আমি মাংস রান্নার সময় দিয়ে দিয়েছি। আর এগুলো আমার খুব পছন্দ, আমার খুব ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে ছোট ছোট ডিমগুলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আমার মুরগির মাংস কষানো হয়ে গেছে, আর পাশের চুলায় লতিও মোটামুটি কষানো হয়ে যাচ্ছে। তো এখন আমি দুটোতেই একটু পরেই ঝোল দিয়ে দিব।
ঝোলের জন্য আমাকে পানি দিতে হবে। তো পানিটা লতিতে একটু সাবধানে দিবেন। আর মুরগি যেহেতু আমার অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে, আমি খুব একটা বেশি পানি দিব না। পানি দেওয়ার আগে আমি একটু আলুগুলো দিয়ে দিলাম। আর মাংসতে আলু দিলে আমার ছেলে এবং আপনাদের ভাইয়া দুজনেই অনেক খুশি হয়, তো এই জন্য আমি অল্প একটু আলু দিয়েছি। আর আলুটা দিয়ে দেওয়ার পর আমি মুরগির মাংসটা আরও একটু ভালো করে কষিয়ে নিলাম। আর এই যে দেখেন পাশের চুলায় আমার লতি কিন্তু মোটামুটি কষানো হয়ে গিয়েছে। আমি হালকা একটু পানি দিয়ে দিয়েছি, খুব বেশি একটা পানি দেইনি। আমি এখন জালটা কমিয়ে ঢেকে রেখে দিব। আর এই যে পাশের চুলায় যেহেতু আমার মুরগির মাংস কষানো হয়ে গিয়েছে, আমি এটাতে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। খুব বেশি একটা দেইনি, মাংস আমার প্রায় 60% 70%-এর মতো হয়ে গিয়েছিল, তাই অল্পই পানি দিয়েছিলাম। আর এই যে দেখেন লতিও মোটামুটি আমার বলক এসে পড়েছে, এখন আমি ঢেকে রেখে দিব। আর পাশের চুলায় দেখেন মুরগি আমার প্রায় বলক এসে পড়েছে, এখন আমি জালটা কমিয়ে আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে রাখবো। আর টেস্টের জন্য আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, চাইলে আপনারা কাঁচামরিচটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো এই যে দেখেন আমার লতির মোটামুটি কমপ্লিট। এই যে দেখেন আমি ঝোল রাখিনি, একটু পোড়া পোড়া করে লতিটা রান্না করেছিলাম। তো লতির রান্না করার পরে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। শুধু লতি না, লতির সাথে কিন্তু আমি আজকে চিকেনও রান্না করেছিলাম। এই যে দেখেন চিকেনটাও কমপ্লিট হওয়ার পর এখন এটা খাওয়ার জন্য রেডি। তো আমার দুটো তরকারি আপনারা আমার রেসিপি ফলো করে রান্না করবেন এবং টেস্ট কেমন হয় আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।